আধুনিক সময়ে মানুষের রুচিবোধ ও ব্যক্তিত্ব ফুটে ওঠে ঘরের ইন্টেরিয়র ডিজাইনে। ঘরের পাশাপাশি কর্মক্ষেত্রেও ইন্টেরিয়র ডিজাইন এখন বেশ গুরুত্ব বহন করে। তাই সময়ের সাথে সাথে এই শিল্পে এসেছে নতুনত্ব। এখানে নান্দনিকতার সাথে স্থায়িত্ব ও বাজেটের বিষয়টিও মাথায় রাখতে হয়। তাই দিন দিন ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহার বাড়ছে জিপসাম বোর্ডের। জিপসাম বোর্ড খুব মজবুত আর টেকসই, তাই এটি সহজে ভাঙে না বা নষ্ট হয় না। মানসম্মত জিপসাম বহু বছর ধরে তার কার্যকারিতা ধরে রাখে। জিপসাম দিয়ে অনেক আকর্ষণীয় ডিজাইন করা যায়, ফলে সহজেই পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের সিলিং, কার্নিশ, কর্নার, আমোদ, ফ্লাওয়ার দিয়ে বিল্ডিং রুম ডেকোর করা যায়। জিপসামের উপাদান তাপ প্রতিরোধে অসাধারণ। জিপসাম ম্যাটেরিয়াল আলো ও বাতাস থেকে তাপ শোষণ করে, বিশেষ করে যেসব বিল্ডিংয়ের ছাদের গরমের কারণে অর্থাৎ শীর্ষতলায় যারা বসবাস করেন তাদের বাসায় থাকা বেশ কষ্টদায়ক হয়। এ কষ্টদায়ক বাসায় আরাম আয়েশে জীবনযাপনে জিপসাম সিলিং ডেকোর বেশ উপযোগী। বাইরের সানলাইটের টেম্পারেচার বলেন, ইয়েস, এইটা সানলাইটের যে হিটটা আছে এটা সেখান থেকে প্রোটেক্ট করে। জিপসাম বাতাস ঠান্ডা করতে খুব কার্যকর আর কক্ষকেও বেশিক্ষণ শীতল রাখে। তাই এসব বাসায় জিপসাম ব্যবহার করে দৈনন্দিন জীবনযাপনকে করে তুলতে পারেন স্বাচ্ছন্দ্যশীল। ইদানিং যেটা দেখা যাচ্ছে গত 2 বছর যাবৎ যে গ্রামে যে টিনের ঘর আছে সেখানে জিপসাম সিলিং দিয়ে মানুষ বেশ স্বস্তিকরভাবে বসবাস করছে, কারণ যে হিটটা টেম্পারেচারটা সেটা অ্যাকচুয়ালি জিপসামের মাধ্যমে পাস হয় না, যার জন্য মানুষ টিনের ঘর ইভেন গরমের দিনও টিনের ঘর ঠান্ডা থাকে। জিপসাম বোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রকারভেদে এসব বোর্ডের আকৃতিও হয় ভিন্ন। বিশ্বের বিভিন্ন প্রাচীন স্থাপনায় জিপসামের উপস্থিতি দেখা যায়, তবে এই খনিজকে বোর্ডে রূপান্তর করে চীনারা। মধ্যপ্রাচ্যেও এই বোর্ডের ব্যবহার হয়ে আসছে অনেকদিন আগ থেকেই। বাংলাদেশে জিপসাম বোর্ডের ব্যবহার বেশি দিন আগে শুরু হয়নি। 2005 সাল পর্যন্ত দেশে সীমিতভাবে এই বোর্ডের ব্যবহার হতো। 2010 সাল থেকে মানুষ এর সাথে কিছুটা পরিচিত হয়ে ওঠে। এখন এর ব্যবহারকারীর সংখ্যা অনেক। নকশার বিষয়ে মাথায় রাখলে জিপসাম বোর্ড ও সিলিংয়ের বিকল্প নেই। খরচটা হাতের নাগালেই কাঠ বা অন্য বোর্ডের তুলনায় এর দামও কয়েক গুণ কম। তাই আধুনিক ভবনগুলোতে হরহামেশাই দেখা মিলছে জিপসাম বোর্ড ও সিলিংয়ের ব্যবহার। জিপসাম বোর্ড তৈরির মূল উপাদান জিপসাম পাউডার। জিপসাম ক্যালসিয়াম সালফেট বেস খনিজ পদার্থ। এটি কোমল প্রকৃতির এবং আলোতে কিছুটা চিকচিক করে। এই পাউডারকে কয়েকটি ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় জিপসাম বোর্ড, আর বিভিন্ন ছাঁচের মাধ্যমে রূপ দেওয়া হয় নানান ডিজাইনের।
পরিবর্তনের সাথে সাথে দেশে বেড়েছে জিপসাম বোর্ড ও সিলিংয়ের ব্যবহার, তাই আগের তুলনায় অনেক বেড়েছে এর চাহিদা। ফলে জিপসাম বোর্ড নির্মাণে এগিয়ে আসছেন শিল্প উদ্যোক্তারা। এক্ষেত্রে বাংলাদেশে পথ প্রদর্শক দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্টার পার্টেক্স গ্রুপ। তারাই দেশে প্রথম জিপসাম বোর্ডের কারখানা স্থাপন করে। নারায়ণগঞ্জের মদনপুরে স্টার পার্টেক্স গ্রুপ গড়ে তোলে জিপসাম বোর্ড তৈরির সর্বপ্রথম কারখানা। এই কারখানা থেকে তৈরি হয় দেশের সেরা জিপসাম বোর্ড। বিশ্বমানের জিপসাম বোর্ড তৈরিতে জুড়ি নেই এই কারখানার দক্ষ শ্রমিকদের। জিপসাম বোর্ড প্রোডাকশন প্রক্রিয়াটা অনেকটা স্যান্ডউইচ প্রোডাকশনের মতো। এটা অনেক সময় এটাকে স্যান্ডউইচ প্রোডাকশন বলা হয়। সাধারণত এইটার বটমে একটা পেপার থাকে, তার উপরে আমরা স্যালারি বলি। র মেটেরিয়ালগুলো বিভিন্ন ভাবে মিক্স করে, বিভিন্ন র মেটেরিয়াল একত্রে মিক্স করে পেপারের উপরে পড়ে, তার উপরে টপের আর একটা পেপার এসে একটা স্যান্ডউইচ ফর্মেশন তৈরি হয়। ফর্মেশন তৈরি হয়ে গেল। প্রথমে যখন থাকে তখন এটা অনেকটা নরম থাকে। একটা শেপিং বেল্টের উপরে যখন চলে যায়, সামনের দিকে চলে যায়, তখন এটা ধীরে ধীরে শক্ত হয়ে একটা সময় সলিডিফিকেশন তৈরি হয়। তারপরে আমরা একটা জায়গায় এসে রিকোয়ার্ড ডাইমেনশনে ওটাকে পিস পিস করে কেটে ড্রায়ারের ভিতরে ঢুকানো হয়। জিপসাম বোর্ড, ড্রাইওয়াল ও সিলিং তৈরিতে এই কারখানায় ব্যবহার করা হয় সর্বাধুনিক যন্ত্র ও প্রযুক্তি, যার ফলে পণ্যের গুণগত মান থাকে অটুট। স্টার পার্টেক্সের তৈরি জিপসাম বোর্ডের কদর দিন দিনই বাড়ছে। স্টার পার্টেক্স জিপসাম বোর্ডের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। তবে জিপসাম বোর্ড নির্মাণে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় উদ্যোক্তাদের। মানসম্মত কাঁচামাল এই উদ্যোগের সবচেয়ে বড় বাধা। এর অন্যতম কারণ, বোর্ড তৈরিতে বেশিরভাগ উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা উদ্যোক্তাদের। বর্তমানে জিপসাম পাউডার আমরা 100% ইম্পোর্ট করে থাকি, কারণ আমাদের জিপসাম, আপনারা জানেন যে জিপসাম মাইনে হয়। এই সমস্ত মাইন থেকে জিপসামকে উত্তোলন করতে হয়। তো বাংলাদেশে কোনো জিপসাম মাইন নেই, যার জন্য আমাদেরকে এটা ইম্পোর্টের উপরে নির্ভর করতে হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ড্রাইওয়াল বা জিপসাম বোর্ডের ব্যবহার। দেশে চাহিদা বাড়ায় দেশীয় উদ্যোক্তাদের বেড়েছে ব্যস্ততা। বাজার ভালো হওয়ায় বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই জিপসাম বোর্ড তৈরি করছে, তাই বেড়েছে প্রতিযোগিতাও। ফলে বাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান বজায় রাখার বিকল্প নেই। আর এই সুষ্ঠু প্রতিযোগিতা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। জিপসামে বাংলাদেশের মার্কেট পটেনশিয়ালিটি অনেক 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 হাই। মার্কেটটা গ্রো করে নাই, কারণ হচ্ছিল যে এই বিজনেসটা ছিল টোটালি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। কিছু সরকারি বড় বড় প্রজেক্টে কাজ হতো, যেখানে অ্যাকচুয়ালি বাইরে থেকে এসে কনসালটেন্টরা এই জিপসামের প্রয়োজনীয়তা অনুভব করে তারা এটা সাজেস্ট করতো। বাট এখন আমরাই এটাকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে বা বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেখানে আমরা এটা, আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারাই সাজেস্ট করছে। বাট স্টিল দ্য মার্কেট ইজ ভেরি ভেরি ঢাকা মেট্রো সেন্ট্রিক। সো জিপসামের অপার সম্ভাবনা আছে ঢাকা বাইরে, বাংলাদেশের অ্যাক্রস দ্য কান্ট্রি ইজ পটেনশিয়ালিটি ইজ ভেরি ভেরি হাই। আমরা পার্টেক্স জিপসাম অ্যাকচুয়ালি লোকাল ম্যানুফ্যাকচারার হিসেবে পাইনিয়ার। আমরা চেষ্টা করছি মার্কেটটাকে বড় করার এবং এটার বেনিফিট আমাদের কনজিউমারের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দেওয়ার। নানা কারণে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে জিপসাম বোর্ড ও সিলিংয়ের ব্যবহার। এর অন্যতম কারণ, এই বোর্ড পরিবেশ বান্ধব। খনিজ থেকে উৎপাদন হয় বলে অযথা গাছ কাটতে হয় না।
এছাড়া এই বোর্ড স্বাস্থ্যকরও বটে। আজকাল ইটের বিকল্প হিসেবেও ব্যবহার শুরু হয়েছে ড্রাইওয়াল বা জিপসাম বোর্ড, কারণ এই বোর্ড কক্ষের তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে আর ঘরের পার্টিশন বা লেআউট সহজেই পরিবর্তন করা যায়। এই বোর্ড ব্যবহারে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কমায়। জিপসামের যদি পার্টিশন হয়, দেন যদি কোনো আর্থকোয়েকের কারণে যদি ইন্টারনাল ওয়াল অনেকের সময় দেখা যাচ্ছে যে অনেক ক্যাজুয়ালিটি বাড়ায়, জিপসামে কিন্তু এটা নেই। জিপসামে আরেকটা জিনিস আছে, জিপসামের ময়েশ্চার বোর্ড আছে। ইভেন জিপসাম বোর্ড আমরা যদি কেউ যদি চায় কনজিউমাররা এটা বাথরুমেও ইউজ করতে পারে। যে কোনো বাড়ির বা বিল্ডিংয়ের ময়েশ্চার প্রন এরিয়াতেও কিন্তু জিপসাম ইউজ করা যায়। আর জিপসামের যেটা সুযোগ হচ্ছে মেন আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে হলো যে খুব দ্রুত ইনস্টল করা যায়। যেটা একটা হয়তো ব্রিক ওয়াল করতে দেখা যাচ্ছে 2 দিন টাইম লাগে, হয়তো বা জিপসামে সেটা ইনস্টল করতে মাত্র 2 ঘন্টা টাইম লাগছে। এবং এটা খুবই ইকোনমিক্যাল অলসো। পার্মানেন্ট যে কোনো স্ট্রাকচারের থেকে জিপসাম দিয়ে যদি কেউ ওয়াল করে, ইট ইজ ভেরি মাচ ইকোনমিক্যাল। গত কয়েক বছর দেশের বেশ কয়েকটি শিল্প কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মহামূল্যবান প্রাণ হারিয়েছেন অনেকেই, ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে অগ্নিকাণ্ডের কারণে। জিপসাম বোর্ড 2 ঘন্টার বেশি আগুন প্রতিরোধ করতে পারে, তাই শিল্প কারখানায় ড্রাইওয়াল বা জিপসাম বোর্ড ও সিলিংয়ের ব্যবহার এসব দুর্ঘটনার সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জিপসামের ফায়ার বোর্ড যেটা আমরা এখন মার্কেট করছি, সেটা দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিংয়ে, কোনো একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে, সেই আগুন থেকে জিপসামের ওয়ালের ভিতরে যারা থাকে তারা প্রায় 2 ঘন্টার মতো একটা সেফটি তারা পাচ্ছে। সো যেই সময় তাদেরকে কেউ হয়তো বা রেস্কিউ করে ফেলতে পারে। সো জিপসাম একটা আগুন থেকে, ফায়ার থেকে প্রোটেকশন দেয়, বিকজ ইট ইজ টাইপ অফ সয়েল, যেহেতু এটা মাইনিংয়ের মাধ্যমে এটা উঠাইতে হয়, সো খনিতে পাওয়া যায়। সো এটাতে অ্যাকচুয়ালি ফায়ার ততটা ইম্প্যাক্ট করতে পারে না, যার জন্য একটা বেশ ভালো একটা লং টাইম পাওয়া যায় মানুষের জীবন রক্ষা করার জন্য। বর্তমানে দেশের জিপসাম বোর্ডের চাহিদা মেটাতে শুরু করেছে দেশীয় উদ্যোক্তারাই। এখন নিজ দেশের চাহিদা মিটিয়ে এই পণ্য বিদেশে রপ্তানিরও স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গাতে ইনার ওয়াল হিসাবে জিপসামকেই ইউজ করা হচ্ছে, অফিস আদালতে তো অবশ্যই। আমরাও কিন্তু জিপসাম বোর্ড এবং সিলিং এক্সপোর্ট করছি। আমরা ইন্ডিয়ার 7 সিস এরিয়াতে আমরা এক্সপোর্ট করছি, আমরা নেপালে এক্সপোর্ট করছি বর্তমানে, বাট এটা আরও বাড়ানোর সুযোগ আছে। একদিন বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় যোগ হবে জিপসাম বোর্ড ও সিলিং, এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা।